গাড়ি চায় না, দেশের জনগণ সরকারের কাছে গাড়িও চায় না, কিন্তু দেশের জনগণ তার অসুস্থ হইলে তার চিকিৎসার সুব্যবস্থা চায়। আমরা বলেছি, আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন, যারা 5 বছরের নিচের শিশু আর যারা 60 বছরের উপরের বৃদ্ধ, তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে করব ইনশাআল্লাহ। আমরা বলছি, আমাদের এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে আমাদের যে হাসপাতালগুলো আছে সেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়, শুধুমাত্র ব্যবস্থাপনার সমস্যার কারণে। ওষুধপত্র যা দেয় তা বাইরে থেকে বেশি কিনা লাগে। আমরা এইটার ব্যবস্থাপনার পরিবর্তন করতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করলে প্রথম 100 দিনে আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের হাসপাতাল যেটা আছে সেটার আসন সংখ্যা বৃদ্ধি, পাশাপাশি আলমডাঙ্গাতে আমরা মা ও শিশু হাসপাতাল স্থাপন করতে চাই। বিশেষ করে আমাদের মা এবং বোনেরা যারা বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে, যাদেরকে গর্ভবতী হওয়ার কারণে তাদের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো নির্ধারণ করার জন্য এবং সেগুলোর চিকিৎসা দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থাপনা তৈরি করতে চাই। আমরা টেলিমেডিসিন যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে চাই। বাড়িতে বসে ডাক্তারের সেবা পাওয়া যাবে। অসুস্থ হয়েছেন, কি প্রবলেম এটা বলার পরে প্রেসক্রিপশন দিয়ে দেবে, রোগীর কথা বলে দেবে, সেই অনুযায়ী ওষুধপত্র আপনি নিতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন প্রত্যেকটি জেলায়, তার মানে আমার জেলাও তার মধ্যে আছে নাকি, 64টি জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। এবং এটা আমরা যে পারবো তার বাস্তব উদাহরণ আমাদের কাছে আছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে সেটা জামাতের মাধ্যমে হয়েছে। সারা বাংলাদেশের বড় বড় শহরগুলোতে ইবনে সিনা হাসপাতাল আছে। সেই হাসপাতালগুলোতে গেলে সব এলাকার মানুষ সবাই দৌড়ে ইবনে সিনায় চলে যায়। কেন যায়? সেবার মান অনেক ভালো, কম পয়সায় হয়। আমরা এইটার বাস্তবতা দেখিয়েছি। ইসলামী ব্যাংক হাসপাতাল তৈরি করেছে আমরা বাংলাদেশের বড় বড় শহরগুলোতে। এখন বাকি যে শহরগুলো আছে সেগুলো আমরা এর আওতায় নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বেকার যুবকদেরকে, যারা চাকরি করেন, যারা শিক্ষিত হয়েছেন, যারা চাকরি পান না, তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে আমরা যোগ্য করে গড়ে তুলতে চাই। এই যোগ্যতার মধ্য দিয়ে যতদিন তিনি চাকরিতে যেতে পারবে না, 6 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত আমরা ট্রেনিং পিরিয়ডের মধ্যে তাদেরকে রাখবো। এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে তার খরচাদি সরকার বহন করবে এবং তার যদি কোনো কর্মসংস্থানের প্রয়োজন হয়, সে যদি উদ্যোক্তা হয়, সরকার তাকে বিনা সুদে ঋণ দেবে। এর মধ্য দিয়ে সে স্বাবলম্বী হবে, অন্যদেরকেও স্বাবলম্বী করার চেষ্টা করবে। এভাবে যুব সমাজকে আমরা আমাদের বোঝা নাই বরঞ্চ সম্পদে পরিণত করতে চাই। আমরা বেটার প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে সরকারিভাবে অল্প খরচে বিদেশে পাঠিয়ে আমরা সেখান থেকে রেমিটেন্স আদায় করতে চাই। আমরা আমাদের বিদেশে যাওয়ার কারণে আমাদের বন্ধুরা যে সমস্যার সম্মুখীন হয়, বিদেশের ভাইরা, সেই সমস্যার সমাধান করার জন্য দেশের কোনো মানুষকে আমরা পাই না। এজন্য আমরা বিদেশে যারা থাকবে, সেখানের কনসুলেট যারা থাকবেন, তার যে আমাদের এই এলাকার বৃহৎ এরিয়ার মানুষ আমরা, যার বেশিরভাগই আমরা কৃষক শ্রেণীর মানুষ, কিন্তু এই কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে পণ্য উৎপাদন করি, সেই পণ্যটি আমরা যেন পানির দরে বিক্রি করে দিতে হবে, এই নিয়তি নিয়েই আমাদের জন্ম হয়েছে। আমরা এখান থেকে বের হতে চাই। আমরা আমাদের পণ্যগুলো সংরক্ষণ এবং তার ব্যবস্থাপনার জন্য হিমাগার প্রতিষ্ঠা শুরু করে আমাদের বিভিন্ন পণ্য সংরক্ষণের জন্য সরকারি ব্যবস্থাপনা আমরা আলমডাঙ্গায় তৈরি করতে চাই, যাতে করে আমাদের কৃষকদেরকে পানির দামে সবকিছু বিক্রি করে দিয়ে আসতে না হয়। আমরা একটা সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে আমার কৃষক বন্ধুরা সারা দেশে তার পণ্যের কি মূল্য চলছে সে তার অনলাইন বাজার ব্যবস্থার মধ্য দিয়ে সে জানতে পারবে এবং সে এইটা বিবেচনা করে তার পণ্যটি বেটার দামে সে বিক্রি করতে পারবে। আমরা কৃষক বন্ধুদের জন্য, যারা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি পণ্য নষ্ট হয়ে যায়, সেই সমস্ত কৃষক বন্ধুদের পাশে দাঁড়াতে চাই। তাদের বিনা সুদে তাদেরকে ঋণ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে আমরা
দেশের খাদ্য চাহিদা মেটানোর জন্য, দেশের উন্নতি সাধনের কাজে লাগাতে চাই। আমরা যারা সার কীটনাশকের জন্য আমাদের কৃষক বন্ধুরা ক্ষতিগ্রস্ত হন, সেই রকমের সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে আমরা সকল জায়গায় সার কীটনাশক মানুষের দোরগোড়ায় অ্যাভেলেবেল ভাবে পৌঁছায় দিতে চাই। আমরা আমাদের বিশেষ করে আমাদের এলাকার যে মাটির উর্বরতা, এই মাটির উর্বরতা কোথায় খর্ব হচ্ছে, আর এই মাটিতে আমাদের কি পণ্য উৎপাদন করলে ভালো আমরা লাভজনক হিসেবে পাবো, তা নির্ধারণ করার জন্য আমরা যারা মাটি গবেষণা করেন এরকম কৃষি বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে মাটির পরীক্ষা নিরীক্ষা করে একটি সুন্দর কৃষি নির্ভর বাংলাদেশ সামনে দাঁড়িয়েছি। আমরা এই এলাকার মানুষ অবহেলিত জনেরা, বয়সের বড় ভাইয়েরা, সমবয়সী ভাই এবং বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুগণ এবং অত্র এলাকার কুমারীর সম্মানিত সুধী জনেরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সন্তান হিসেবে এবং ভাই হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে সবাই যেন সউচ্চ স্বরে তার দাবির কথাটি বলতে পারে, সেই অধিকার যারা বুকটা উঁচু করে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হই। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সবাই